ম্যাচের ১ মিনিটও হয় নাই, অর্থাৎ ৪৫ সেকেন্ডের আশেপাশে এইরকম অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেয় হুলিয়ান আলভারেজ। অর্থাৎ একদম ১ মিনিটও পূর্ণ হয় নাই, তখনই গ্রিজম্যানের একটা ব্যাকহিল থেকে গোল করে মানে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা এগিয়ে যায়। মাত্র ম্যাচটা শেষ হয়েছে লা লিগাতে, তাদের আজকে প্রতিপক্ষ ছিল রিয়াল সোসিয়েদাদ, কিন্তু তারা মানে একদম বলা যায় যে শেষ পর্যন্ত এইরকম 1-0-তে রাখছিল, কিন্তু একদম মানে শেষের দিকে 84 মিনিটে গিয়ে তারা মানে লিডটা আর ধরে রাখতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। তারা ম্যাচে ফিরে ওইখানে দে পলের একটা মানে বলা যায় যে বুল পাস থেকে ওইখান থেকে বল পেয়ে যায় রিয়াল সোসিয়েদাদ, এবং সেখান থেকে একটা মানে কিক করে আউটসাইড অফ দ্য বক্সের বাইরে থেকে কিক করে সুচিচ, এবং সেখান থেকে গোল পেয়ে যায় রিয়াল সোসিয়েদাদ এবং তারা ম্যাচে ফেরে। মানে একদম ৮৩ মিনিট পর্যন্তই বলা যায় যে লিডটা ধরে রাখতে পারছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠেনি। একদম শেষের দিকে গিয়ে তারা ২ পয়েন্ট লস করতে হয়েছে। তো অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য পয়েন্ট লুজ করাটা আরও যারা মানে লিগে ফেভারিট আছে তাদের জন্য অনেক বেশি মানে খুশির খবর, কিন্তু তাদের জন্য তো কোনোভাবেই এইটা মানে গুড নিউজ না। এইটা তাদের অনেক বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেই মনে করতেছি। এইটা তারা কখনোই মানে প্রত্যাশা করেনি। একজন আর্জেন্টিনার মানে প্লেয়ার একদম শুরুতেই লিডটা এনে দিছে, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আরেকজন আর্জেন্টিনার বুল থেকেই গোল পেয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। এইটা কিন্তু বুল হইতো না, মানে এই ধরনের বুল পাস তো সচরাচরই দেখা যায়, মানে প্লেয়াররা বুল পাস দিতেছে, এটা তো কোনো আহামরি বিষয় না, এইটা এমনিতেই দেখা যায়। তবে বুল পাস যখন গোলের কারণ হয়, ওইখান থেকে যখন অপোনেন্ট গোল পেয়ে যায়, তখন আর সেইটা মানে বুল পাস থাকে না, তখন সেইটা অনেক বড় একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ হয়েই দাঁড়ায়। আর সেইটাই হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য। তারা ২টা পয়েন্ট লুজ করছে, এইটা তারা কখনোই কাম্য করে নাই। দেপল সে তো স্টার্ট করে নাই ম্যাচটা, সে স্টার্ট করে নাই, সে বেঞ্চ থেকে আসছিল। গালাগার এর সাব গালাগারকে মানে সাব অফ করা হয় আর সে সাব অন হয় হয়ে মাঠে আসে, এসে মানে মিনিটগুলা খেলছিল। তো সেখান থেকে এসে তার এই ভুলটা অনেক বড় একটা মানে খারাপ খবর হয়ে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। অবশ্য এইটা মানে যদি অ্যাটলেটিকো মাদ্রিদের ২টা গোল হইতো আর তার ভুলের কারণে একটা গোল অপোনেন্ট পাইতো, তখন দেখা যাইত যে এই বিষয়টা খুব বেশি হাইলাইট হইতো না। কিন্তু এইটা এখন হাইলাইট হইতেছে, কিংবা মানে এটা এটা নিয়ে অনেক মানে স্পোর্টস মিডিয়ায় ইতিমধ্যে তারা কথা বলা শুরু করে দিছে। তো ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে আমি দেখছি যে টেবিল টক আরও মানে আরম্ভ হয়ে গেছে। তো এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচের আগ পর্যন্তই কথা হবে। তো অ্যাটলেটিকো মাদ্রিদ তারা এই সিজনে ওভারঅল হিসাব অনুযায়ী ভালোই পারফরমেন্স করতেছে। তারা যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচটা খেলছিল মাদ্রিদ ডার্বিতে, লাস্ট ম্যাচটা তাদের মাঠে, তো ওইখানে তারা লাস্টের দিকে ম্যাচে ফিরছিল। তো আজকের ম্যাচে তারা লাস্টের দিকে এসে মানে উল্টো আরও গোল খেয়ে পয়েন্ট লস করলো। ওই রিয়াল মাদ্রিদের এগেনস্টে গোল করে পয়েন্ট বের করে নিছিল, কিন্তু আজকে হয়েছে উল্টো হিসাব তাদের জন্য। তো অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট লুজ করছে, এইটা বার্সেলোনা তথা রিয়াল মাদ্রিদ তথা আরও যারা আছে মানে লিগের টাইটল প্রত্যাশী, তাদের জন্য খুবই মানে দুর্দান্ত একটা খবর। কিন্তু আজকে রাত্রে দিয়াগো সিমিউনে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ, ওনার গুম হবে কিনা মানে সেইটা বুঝতে পারতেছি না। একদম শেষের দিকে এসে এই ধরনের ভুল যখন অনেক মানে খারাপ খবর হয়ে দাঁড়ায়, তখন তো টিমের অবস্থা কীরকম হয় সেইটা একটা বিষয়। এই সময়ে এসে ২টা পয়েন্ট লুজ করা মানে একদম শেষের দিকে এসে, এইটা তো এত সহজ বিষয় না, কিংবা এটা তো কোনোভাবেই ভালো খবর স্বস্তির খবর কোনোভাবেই হইতে পারে না। হুলিয়ান আলভারেজ সে বলা যায় যে এই সিজনে তো নতুন আসছে অ্যাটলেটিকো মাদ্রিদে, নিয়মিতই খেলতেছে, যখন থেকেই আসছে তখন থেকে এখন পর্যন্ত তার কন্ট্রিবিউশনটা সে তার মতো করে দিতে পারতেছে। এইটা বলা যায় যে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অবশ্যই একটা মানে ভালো খবর। ভালো এই কারণে, কারণ এই প্লেয়ারটা এসে তো সে টিমের সাথে যে মানিয়ে নিবে, এই ধরনের সময় তো এখন পর্যন্ত সে মানে সময় যেন যেরকম নিতেছে, ঠিক সেই রকমভাবে সে তো গোলও দিতেছে। তো তার জায়গাটা সে ঠিকঠাক মতো ধরতে পারতেছে, সেই অনুযায়ী আগাইতে পারতেছে। তার তো কম্বিনেশনটা আজকের ম্যাচটাতে গ্রিজম্যানের সাথে খুব ভালোভাবেই দেখা গেছে। গ্রিজম্যান যেই বলটা ব্যাক হিল করে দিল, ওইটা কিন্তু সে খুব ভালোভাবে এই পজিশনটা ধরে রাখতে পারছিল, মানে সে বুঝতে পারছে যে বলটা তার কাছে মানে এইভাবে আসার সম্ভাবনা
থাকতে পারে, এখন সেখান থেকে সে গ্রাউন্ড কিক করে গোলটা পেয়ে যায়। তো এই ধরনের কম্বিনেশন কিংবা কানেকশনের বিষয়টা হয়তো তারা ট্রেনিং গ্রাউন্ডে এমনিতেই কাজ করছে, এই জন্য এই বিষয়টা এত বেশি ম্যাচের মধ্যে পরিষ্কার দেখা যাইতেছে। এই ধরনের বিষয় যখন ম্যাচের মধ্যে পরিষ্কারভাবে ফুটে ওঠে তখন এমনিতেই ধরে নেওয়া যায় কিংবা এটা অনুমান করা সহজ হয় যে ট্রেনিং গ্রাউন্ডে তারা এটা নিয়ে খুব বেশি কাজ করে। অবশ্য কাজ করবেই, কারণ নতুন প্লেয়ার গ্রিজম্যান তো সে অনেক আগে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতেছে, তো ওইখানের সব কিছু সম্পর্কে তার ধারণা অনেক বেশি পরিষ্কার। কিন্তু হুলিয়ান আলভারেজের এই বিষয়টা একদম বিপরীত। তো সে এখন মানে যতগুলো সময় পাইতেছে ততগুলাতেই সে তার কাজটা ঠিকঠাক মতো করতে পারতেছে। এইটা হইতেছে হুলিয়ান আলভারেজ তথা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক স্বস্তির খবর। তারা হুলিয়ান আলভারেজকে কিনছে অ্যাটলেটিকো ম্যানচেস্টার সিটি থেকে। তো তাদের প্রত্যাশা, তাদের এক্সপেকটেশন মানে হুলিয়ান আলভারেজ থেকে অনেক হাই, এইটা তো বলতেই হয়। তাছাড়া হুলিয়ান আলভারেজ সে মানে ওভারঅল হিসাব অনুযায়ী এই যে সাম্প্রতিক সময়ে সে কিন্তু খুবই পজিটিভ অবস্থায় আছে এবং তার পারফরমেন্সটা সে ন্যাশনাল এবং ক্লাব দুইটা জায়গাতেই সঠিকভাবেই দিতে পারতেছে, যেটা দুইটার জায়গার জন্যই খুবই ভালো বিষয়। তাছাড়া মলিনাও মানে আর্জেন্টিনার যে আরেকটা প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতেছে, তো সেও নিয়মিতভাবেই অ্যাটলেটিকো মাদ্রিদের স্টার্টিং ইলেভেনে তাকে দেখা যায়। রাইট ব্যাক সাইডটাতে সে ওইখানেই সামাল দেয়। বলা যায় যে তার মানে বুঝাবুঝি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা অন্যান্যদের সাথে সেটা খুবই পরিষ্কার, খুবই ভালোভাবেই ম্যাচের মধ্যে দেখা যায়। অবশ্য সে ন্যাশনাল টিমে যখন আসে তখনও তার মানে খেলার যে ধরনটা সেটা খুবই পরিষ্কারভাবে থাকে। যদিও আরেকজন আছে রাইট ব্যাক, ওর সাথে তার কম্পিটিশন করে জায়গাটা পাইতে হয়, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে তার এত বেশি কম্পিটিশন লাগে না, সে এমনিতেই ওইখানে জায়গা পায়। বলা যায় যে তাদের অটো চয়েস একজন রাইট ব্যাক, তো সে রেগুলারলি খেলে যাইতেছে, এইটা তার জন্য ভালো। তার থেকেও ভালো খবর হইতেছে তার ন্যাশনাল টিমের জন্য, কারণ একটা প্লেয়ার যখন ক্লাবের হয়ে নিয়মিত মিনিট খেলে ওইটা ন্যাশনাল টিমে খুব বেশি প্রভাব ফেলে। মানে যখন সে ওইখানে যাবে তখন তো সে মানে এমনিতেই অ্যাডভান্টেজের উপরে থাকবে যে সে ক্লাবের হয়ে অনেকগুলো সময় খেলে আসছে, তো ওইখানে গিয়ে তাকে এত বেশি ঝামেলা পোয়াতে হয় না। হুলিয়ান আলভারেজকে আরও বেশি সময় কিংবা সিজনের মাঝামাঝি সময় পর্যন্ত পর্যবেক্ষণ মানে করতে হবে কিংবা তাকে নিয়ে কিছু বলতে হলে একটু শক্তভাবে এখন বলা কোনোভাবেই সম্ভব না, কারণ সে তো নতুন আসছে, নতুন এসে গোল করতেছে, এটা একটা ভালো। কিন্তু আরও কিছু বলতে হলে তাকে আরেকটু সময় মানে যাইতে হবে। আরও তো অপোনেন্ট আছে, সে যে সব সব ধরনের অপোনেন্টের এগেনস্টে ইতিমধ্যে খেলে ফেলছে কিংবা সবার মানে সব দলের সম্পর্কে তার ধারণা খুব ভালোভাবেই জন্ম নিছে, সেটাও তো না। স্পেনে সে নতুন, ওই পরিবেশ কিংবা ওইখানে কীভাবে খেলতে হয় কোন স্টাইলে, সে তো প্রিমিয়ার লিগ থেকে আসছে। প্রিমিয়ার লিগে এক ধরনের স্টাইল বা ওইখানের পরিবেশ এক ধরনের, আর স্পেনে তো আরেক ধরনের, কিংবা স্পেন যে স্টাইলে খেলে ওইটার সাথে তার মানিয়ে নিতে আর একটু সময় লাগতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যেই টিমটা, এইটা অনেকটাই বলা যায় যে মানে দিয়াগো সিমিওনে তিনি মানে ওনার ট্যাকটিক্স এত বেশি আমার ধারণা নাই, কারণ হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা ওইভাবে খুব বেশি যে দেখা হয় তা না। তবে প্রত্যেকটা প্লেয়ারকেই যতগুলা ম্যাচ দেখছি সবগুলাতে দেখছি যে তারা তাদের মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা খুব ভালো রাখতে চায়। তবে তাদের সামনে কি হয় কিংবা সামনের দিকে হয়তো আরও ম্যাচ দেখার সুযোগ হবে, তখন বলা যাবে যে তারা মানে বর্তমান সিজনে তারা কী করতে চায় কিংবা কোন দিকে যাইতে চাইতেছে। আজকে তারা যে 2টা পয়েন্ট লুজ করলো এটা তারা অনেক বেশি সামনের দিকে রিগ্রেট করবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এটা তারা ভুলতে পারবে না, মানে এইটা তাদের ভুলা মানে এত বেশি সম্ভব হবে না, কারণ 2টা পয়েন্ট একদম শেষের দিকে এসে এইভাবে নষ্ট করা কিংবা এইভাবে তারা মানে মানে হাতছাড়া হয়ে যাওয়া এইটা তাদেরকে মানে লিগের যে টাইটল রেসটা আছে এটা থেকে অনেক বেশি পিছিয়ে দিবে বলে মনে করতেছি। তারা যদি এই 2টা পয়েন্ট নিয়ে বের হতে পারতো তাহলে তো পাক্কা 3টা পয়েন্ট পাইতো এবং দেখা যাইতো যে লিগের দিকে তারা মানে অনেক উপরের দিকে এমনিতেই এই 2টা পয়েন্ট তাদেরকে এগিয়ে রাখতো। 2টা পয়েন্টের ব্যবধান তো অনেক বেশি, এইটা তো আপনারা বুঝতেই পারতেছেন 2টা পয়েন্ট লিগের মধ্যে কত ইম্পর্ট্যান্ট, সেইটা সবারই মানে মোটামুটি এই সম্পর্কে ধারণা পরিষ্কারভাবেই আছে। তো হুলেন আজকে অ্যাঙ্গেল করিয়া যে
আর্জেন্টিনার আরেকটা প্লেয়ার অ্যাথলেটিকো মাদ্রিদে অনেকগুলাই একদম কোচ থেকে শুরু করে যত মানে প্রায় 6 থেকে 8 জন প্লেয়ার কোচ সহ প্রায় 7-8 জনই আর্জেন্টিনার। তো বলা যায় যে এখানে দিয়াগো সিমিওনে উনি আর্জেন্টিনার প্লেয়ারদেরকে চুজ করতেছেন। তো ওনার হয়তো এই ধরনের প্লেয়ার তিনি নিয়ে ওনার ট্যাকটিক্স কিংবা ওনার যে প্ল্যানিং আছে সেটা তার ওই প্লেয়ারগুলো খুব ভালোভাবেই বুঝতে পারে। এই জন্য হয়তো তিনি এই ধরনের প্রেফারেবল কিংবা এই ধরনের ডিসিশনে যান। এইটা একটা কারণ হইতে পারে। তাছাড়া তো আমরা এই প্লেয়ারগুলোকে তিনি কিনে কিংবা এই প্লেয়ারগুলোকে দলে নিয়ে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ সময় দেন। অবশ্য সময় দেওয়ার উদ্দেশ্যই তো নেন কিংবা ওনার পরিকল্পনার সাথে এই ধরনের প্লেয়ার যায় বলেই তিনি তাদেরকে প্রেফার করে থাকেন। তো হুলিয়ান আলভারেজকে পরিশেষে বলে যদি শেষ করি, সে তো যতগুলা সময় পাইছে ততগুলাতেই সে ঠিকঠাক মতো অবস্থানে আছে বলেই মনে করতেছি। একদম সিজনের শুরুর সময় সে তো যে খুব বেশি সময় হয়ে গেছে সেটাও না। তো সিজনের মাঝামাঝি গেলে কিংবা শেষের দিকে গেলে তার অবস্থানটা স্পেনে তথা অ্যাথলেটিকো মাদ্রিদে কেমন সেইটা মানে বুঝতে আরও বেশি সহজ হবে বলে মনে করতেছি।